আইএসএফ দল ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার আরো বেশি করে দেব, এমন কথা বলছেন হারোয়া বিধানসভার প্রার্থী পিয়ারুল ইসলাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, পিয়ারুল ইসলাম ভোট প্রচারে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু গ্যাস ও পেট্রোল থেকে সব দামের যে বেশি হয়ে যাচ্ছে দিন দিন, তাহলে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমাদের কি লাভ হচ্ছে? আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা কর্মসংস্থান চাই, চাকরি চাই। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন বিস্তারিত দেখুন খবরে। 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সারা বছর যা গ্যাস কিনছে সেই টাকার যা ট্যাক্স হচ্ছে সেই টাকাই এদের দিচ্ছে। শুধু টাকা তো আমাদের দিচ্ছে, ও চোর চোর কমেন্ট থেকে দেবে। হ্যাঁ, আমাদের টাকা আমাদের দিচ্ছে, উন্নয়নের কিছু করছে না, সব কিছু তো চুরি করে সব জেলে যাচ্ছে, তাদের দিয়ে আবার সব পার্টি টাটি সবই করছে। তো তারাই দিয়ে দিয়েছে, কারণ 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সারা বছর যা গ্যাস কিনছে সেই টাকার যা ট্যাক্স হচ্ছে সেই টাকাই এদের দিচ্ছে, শুধু গ্যাসের থেকে। খালি বাকি টাকাগুলো কোথায় পাবে বুঝতে পারছেন তো। এরকম গ্যাস থেকে শুরু করে আরো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সংসারের জিনিসের বিভিন্ন এত ট্যাক্স বাড়িয়েছে, সেই সব ট্যাক্স নিয়ে লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে। তাহলে কি মনে হচ্ছে, এই সুবিধা হচ্ছে কি লস হচ্ছে? আমি আপনাদেরকে বলবো, একটা বারের জন্য আমাদেরকে জিতিয়ে আপনারা দেখুন, আমরা কিন্তু ব্যবস্থা করে দেবো। টাকা আপনাদের কমাবো না, কিন্তু লক্ষ্মী ভান্ডার বাড়াবো, কিন্তু সব জিনিসের দাম কমাবো, আপনাদের আশ্বাস দিচ্ছি আমি। তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে আমরা উন্নয়নের স্বার্থে একেবারে মানুষের কাছে ভোট চাইছি, কিন্তু আপনি যে রাস্তায় হাঁটেন, রাস্তার উন্নয়ন, এই যে রাস্তা, তো কি উন্নয়ন করছে এখানে? যারা উন্নয়ন করছে এই অঞ্চল সভাপতি থেকে শুরু করে এখানকার ব্লক সভাপতি, সবকটা হচ্ছে চোর। এরা আগে লোকের কাছে কাজ করতো, বিড়ি চেয়ে খেত, আর এরা এখন বড় বড় গাড়ি বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছে? এদেরকে জিজ্ঞাসা করে, সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করা উচিত এদের এই বিষয় নিয়ে। ঘর দেওয়ার আগে গরিব মানুষরা ঘরের টাকা পাচ্ছে না, 40,000 টাকা দিতে হচ্ছে, তারপরে ঘর দিচ্ছে। তাও কারা ঘর পাচ্ছে? যারা দুতলা বাড়ি, একতলা বাড়ি, তারা ঘর পাচ্ছে, আর গরিব মানুষরা ঘর পাচ্ছে না। নিচ্ছেন আর আইএসএফ এর মিটিং হচ্ছিল, কি 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 উন্নয়ন পাচ্ছে? উন্নয়ন সবটাই পাচ্ছি, কিন্তু আমাদের টাকা তো আমাদের দিচ্ছে, ও চোর চোর কমেন্ট থেকে দেবে। হ্যাঁ, আমাদের টাকা আমাদের দিচ্ছে, উন্নয়নের কিছু করছে না, সব কিছু তো চুরি করে সব জেলে যাচ্ছে, তাদের দিয়ে আবার সব পার্টি টাটি সবই করছে, আমাদের তো কিছু করছে না। তৃণমূলের নেতারা রাজনৈতিক মঞ্চ থেকে বলছে যে আইএসএফ কে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডারে তারা চিকে মারবে এবং সরকারি সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। কারোর ক্ষমতা নেই চিকে মারা, যে সরকার ওটুক না কেন তার সেইটা দিতেই হবে। যেগুলো পরিচালনা হয়ে গেছে, নওশাদ জিতুক আর সিপিএম জিতুক আর যেই জিতুক, পরিকল্পনা যেগুলো আছে সেগুলো সবগুলো দিতেই হবে। মাতিন সাহেবের উদ্দেশ্যে কি বলবেন? তিনি প্রার্থী। মাতিন সাহেবের কি বলবো, চিটিংবাজ মাতিন সাহেবের কি বলবো? আর কি বলছেন? আলেম মানুষ তো তিনি। ও তো পুরো চিটিংবাজ, মাতিন সাহেব পুরো চিটিংবাজ। ওটা আমরা চাই না, আমরা ভাইজানের চাই, নওশাদ সিদ্দিকীর চাই। এর থেকে আমার কিছু বলার নেই। তিনি কি হারোয়া থেকে জিতবেন নাকি হারবেন? ইনশাআল্লাহ জিতবে। কে জিতবে? নওশাদ সিদ্দিক। কে জিতবে? হারা থেকে পিয়ারুল জিতবে। আর মাতিন সাহেব? মাতিন সাহেব গোহারা হেরগে দেবো, যার জন্য আজকে আমরা পথে লেগেছি।